বন্ধুরা, আজকের দিনে ঘূর্ণাবর্তের নিম্নচাপের আপডেট কী রয়েছে? এই নিম্নচাপ থেকে আজকে এবং আগামীকাল কী পরিমাণ বৃষ্টি হতে পারে? এছাড়া ঘূর্ণাবর্ত ছাড়া আগামী দিনগুলিতে আবারও নিম্নচাপ বা বৃষ্টির সম্ভাবনা আছে কিনা? তাপমাত্রা কেমন থাকবে? আগামীকাল থেকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হচ্ছে কিনা? আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামীকাল থেকে তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী হবে, তাতে গরম বাড়তে পারে। দেখুন, ঘূর্ণাবর্তটা আজকে সকাল থেকে পশ্চিমবঙ্গে আসে, আজকে বিকাল থেকেই পশ্চিমবঙ্গ থেকে আমাদের মধ্যবর্তী দিকে চলে যাবে। আগামীকাল থেকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জেলা পরিষ্কার হবে, তাতে নিম্নচাপ বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তাপমাত্রাটা কিছু ঊর্ধ্বমুখী হবে আগামীকাল থেকে। তারপর 18 তারিখ থেকে আবারও মাঝে মধ্যে নিম্নচাপ আসতে পারে, যার কারণে দক্ষিণবঙ্গে, বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। 19 তারিখ সকালের মধ্যে বৃষ্টির আশঙ্কা আছে, দুপুর থেকে আংশিক মেঘলাভাব থাকলেও তেমন বৃষ্টি হবে না। 20 তারিখ থেকে 21 তারিখের মধ্যে গেলেও মাঝে মধ্যে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো বর্তমান সময়ে যে নিম্নচাপ রয়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপর, তো এই নিম্নচাপ থেকে আজকে এবং আগামীকালকে বৃষ্টি থাকতে পারে। বিশেষ করে আজকের দিনই থাকবে, আগামীকাল থেকে পরিষ্কার হবে। আজ 16 সেপ্টেম্বর সোমবার 2024। দেখুন, ঘূর্ণাবর্তটা পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশালের মধ্যে রয়েছে নিম্নচাপ, যা থেকে এসব জেলায় রয়েছে আজকে সকাল থেকেই হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি। এছাড়া সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা, আমাদের ত্রিপুরা, চট্টগ্রামের দিকে পরিষ্কার আছে। উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামে শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলাগুলিও মোটামুটি পরিষ্কার। আজকে দুপুরের মধ্যে গেলে এই নিম্নচাপটা আর থাকবে না বাংলাদেশের উপর, তবে হালকা পাতলা আংশিক মেঘলাভাব থাকার সম্ভাবনা সম্পূর্ণ বাংলাদেশ আমাদের ত্রিপুরায়। এছাড়া আসামে শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায় হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি হবে। আমাদের ত্রিপুরা এবং চট্টগ্রামের দিকে বেশিরভাগ মেঘলাভাব থাকার কারণে ছিটাফোঁটা বৃষ্টি থাকতে পারে আজকে দুপুরের মধ্যে, আর নয়তো তেমন বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। এছাড়া তাপমাত্রা যদি দেখি, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে এবং আমাদের ত্রিপুরায় 30 থেকে 32, উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামে শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায় 33 ডিগ্রির কাছাকাছি থাকবে। বিকাল থেকে সন্ধ্যা রাতের মধ্যে তেমন নিম্নচাপ বা বৃষ্টির সম্ভাবনা থাকছে না, মধ্যরাত্রির মধ্যে তেমন বৃষ্টি বা নিম্নচাপ নেই ত্রিপুরা এবং বাংলাদেশের উপর। এছাড়া উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলাগুলির দিকেও মোটামুটি পরিষ্কারই। তো আজকের দিনে তেমন বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না, সকাল থেকে কিছু জেলায় থাকবে। আগামীকাল সকাল থেকে পরিষ্কার, দুপুর থেকে আংশিক মেঘলাভাব। ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলায় মেঘলাভাব থাকলেও তেমন বৃষ্টি হবে না আগামীকাল। এছাড়া পশ্চিমবঙ্গ পরিষ্কার হয়ে যাবে। দুপুরের দিকে তাপমাত্রা থাকবে 33 থেকে 34 সর্বোচ্চ। আগামীকাল থেকেই গরম বাড়বে। বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে মোটামুটি পরিষ্কারই। এছাড়া 18 তারিখ সকাল থেকে কিছু বৃষ্টির সম্ভাবনা আছে, যা থেকে বৃষ্টি হতে পারে বরিশাল, চট্টগ্রাম, আমাদের ত্রিপুরায়। এছাড়া বাকি জেলাগুলি পরিষ্কার। 18 তারিখের মধ্যে তাপমাত্রা দুপুরের দিকে 34 থেকে 35। তো আগামী দিনগুলিতে যদি তাপমাত্রা দেখি, তাহলে কিন্তু আগামীকাল থেকে তাপমাত্রা হবে ঊর্ধ্বমুখী। দক্ষিণবঙ্গে গরম বাড়বে আবারও। মাঝে মধ্যে নিম্নচাপ এবং বৃষ্টি হবে, তাতে আগামী 21 তারিখ পর্যন্ত মাঝে মধ্যে বৃষ্টি হলেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে আগামী দিনগুলিতে।